হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো টুম্পা লাইফস্টাইল থেকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, পুজোর কাজে লেগে গেছি। তো পুজোর কাজ বলতে প্রায় ঘর পরিষ্কার হয়ে গেছে। এই জায়গাটা আমার বাকি ছিল, তো আজকে ভাবলাম এই জায়গাটা পুরো কমপ্লিট করে নেবো বলে এই দেখো শুরু করে দিয়েছি ঝোল ঝাড়তে। তো রান্নাবান্না সব হয়ে গেছে, তোমার সাথে রান্নাবান্না কিছু আর শেয়ার করিনি। তো একেবারে এই কাজ করব বলে তাড়াতাড়ি করে সব ওইদিকে কাজ করে নিয়েছি। তো দেখো, মাথায় একটা গামছা নিয়ে নিয়েছি, কারণ মাথায় ঝুল আর এই ধুলো টুলো পড়বে বলে কালকে শ্যাম্পু দিয়েছিলাম মাথায়, ওই জন্য গামছাটা দিয়ে দিয়েছি। তার সব দেখো পুরো ঝাঁটা দিয়ে ঘষে 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 মানে ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি। আর দেয়ালটা না, এই রঙগুলো চুন চুন টাইপের, মানে কীরকম একটা উঠছে, তো ওইটাই গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ছে বলে আরও মাথাটা ঢাকা দিলাম। দেখো, ঝুল তো ঘরে নেই এমনিতেই, তা ওইগুলোই বেশি পড়ছে, সাদা সাদা চুন চুন টাইপের। তো এই ভাবলাম এই জায়গাটা ভালো করে একটু ঘষে নেয়, আর এই যে সাবান দিয়ে ভাবলাম ঘষবো, এগুলো দেখি উঠে কিনা। তো আগে এই ঝুলটা ঝেড়ে নেই, তারপরে ঘরটার পুরো পরিষ্কার করে নেই, যে গুঁড়োগুলো পড়ছে ঝাড় দিয়ে নেবো, তারপরে ওই জায়গাটা ঘষে দেখবো যে কীরকম হয়, যে উঠে কি না। তা ভাবছিলাম এই জায়গাটা একটু রং করে দেওয়ার কথা, তা দেখি রং করা হয় কি না। আমি তো আপাতত আমার মতো কাজটা আমি করে নেই, তারপরে যদি বাড়িতে যেদিন থাকবে রং করে তো করবে। কারণ এমনিতেই বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে আর রংটা না ভালো শুকাবে না, ধরবে না বলে রং করছি না। ভালো একটা রোদ্দুর করলে হতো, হয় দুদিন ধরে তো আর রোদ্দুর করছে না সেরকম, কদিন খুব রোদ্দুর করলো। এখন ওই বৃষ্টি বৃষ্টি দিন, মানে সারাদিন ওই মেঘলা টাইপের হয়ে থাকছে, বিকালে সন্ধ্যে লাগলেই বৃষ্টি লাগিয়ে দিচ্ছে। তো যাই হোক, তো চলো দেখো আমার এদিকটা প্রায় কমপ্লিট হয়ে গেছে ঝুল ঝাড়া। তো এদিকটা ঝাড়ছি, আর আলমারি শোকেসের পেছন দিকটা, ফ্রিজের পেছন দিকটা অনেক ঝুল থাকে, তো সেগুলো ঝেড়ে নিচ্ছি। আর এই দিকটায় আমার পুরো ঝাড়া হয়ে গেছিলো একদিন, তো আমি এই দিকটায় বাকি ছিল। আর মশলার জায়গাটাতেও হয়ে গেছে, তো এইটুকুনি বাকি ছিল বলে এখন এটাই শুরু করলাম। যাই হোক, তাই যত দেরি হোক এই জায়গাটা আমি পুরো আজকে ঘরের কাজটা কমপ্লিট করবই। তো আর পুজো আসলে দেখো এইসব কাজগুলো সত্যি এমনি করতে মনে হয় যে বাবা এইসব কাজ করতে হবে, তারপর করতে লাগলে খুবই ভালো লাগে। তো আমার তো ভালো। বন্ধুরা দেখো, আজকে আমার রান্নার এই জায়গাটা পুরো পরিষ্কার করছি, যেখানে আমার রান্নার সব থাকে, বাসনের ঝুড়ি থাকে, এই দিকটায় বাসনের ঝুড়িটা থাকে, আর এখানে গ্যাসের এই যে গ্যাসের টেবিলটার এখানে যে আমার টাইলসগুলো থাকে সেগুলো নামিয়ে দিয়েছি। তো দেখো পুরো কালো কালো হয়ে গেছে, তো এগুলো ভালো করে ঘষে দিলাম একদম। ওই যে রঙের এইগুলো ফুলে ফুলে উঠে আছে না, পুরো ঝুল ছিল, তো সেগুলো ঘষে একদম পরিষ্কার করে দিয়েছি। চলো ব্যাক ক্যামেরায় দেখা, তাহলে ভালো বুঝতে হবে। আর গ্যাসের অবস্থাটা দেখো, এগুলো সব পড়েছে, অবস্থা পুরো খারাপ। আর ভাবলাম এগুলোতে রং করে দেবে, তাই বৃষ্টি হচ্ছে, জানি না রং করা যাবে কিনা, কারণ বৃষ্টি হলে তখন রংটা শুকাবে না। তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখায় আমার ঘরের কি যত জিনিস ছিল সেগুলো সব এইদিকে সরিয়ে রেখে দিয়েছি। বাসন টাসন সব ঝুড়িটা খালি করে মাছতে বের করেছি, এখানে সব রেখে দিয়েছি এদিকে বার করে। আর এই সাইডটা দেখছো, এই সাইডটা আমি একদিন করে নিয়েছি, তো এটা তোমাদের আমি আর সেরকমভাবে ভিডিও করে দেখাতে পারিনি, আমি অফ ক্যামেরায় সেম করে নিয়েছি। আর এইগুলো সব হয়ে গেছে, পরিষ্কার সব হয়ে গেছে, শুধু বাকি ছিল এই জায়গাটা আমার এই দিকটা। তো আমাদের ঘরটা একটা লম্বা মতো একটা ঘর, ওই জন্য এরকমই লাগছে দেখতে। আর এই যে গ্যাসের টেবিলের অবস্থা দেখো, পুরো ঝুলা ঝেড়েছি। আর এই যে রঙগুলো দেখেছো সব ফুলে ফুলে ছিল, সেগুলো সব একদম পড়ে আছে। তো এইগুলো সব গ্যাসের টেবিল পুরো ভর্তি হয়ে গেছে। আর এই যে সব ঘষে ঘষে সলার ঝাঁটা দিয়ে, কাঠির ঝাঁটা দিয়ে ঘষে ঘষে নামালাম। তো এই যে পুরো দেয়ালটা করে দিয়েছে, দেখো পুরো ফেটে ফেটে একাকার, বাবা জানি না কবে এগুলো সব ঠিক করবে। তো এই জায়গাটা একটু রং করে দেবো ভাবছিলাম, তো দেখা যাক হয় কি না। এদিকটা পুরো রান্না করে করে পুরো কালো হয়ে গেছে, দেখছো। তো যাই হোক, তো চলো এগুলো পরিষ্কার করি এখন, এগুলো এবার মোছামুছি করে নেই, তারপরে তখন সব করবো। তো বন্ধুরা দেখো, এই যে আমার পুরো ঝুল ঝাড়া হয়ে গেছে। তো ফ্রিজটা এইভাবে ঢেকে রেখেছি, ফ্রিজের পরে ময়লা পড়বে, আর নিচে দেখো কত ময়লা করেছে, পুরো সাদা হয়ে গেছে। তো এই যে আমি সব ঝাড় দিতে শুরু করে দিয়েছি। তো গ্যাসের টেবিলে যত ময়লা ছিল সব ঝাড় দিয়ে নামিয়ে দিচ্ছি। তো আমার ঝুল ঝাড়াটা দিয়ে আমি ঝাড়তে লেগেছি, যে এখানে আর ঝাড়ু দিয়ে ঝাড় দিলাম না। তো দেখো গ্যাসের নিচেও খুব ময়লা পড়েছে, কারণ এইগুলো সব ঘষে ঘষে ঝেড়েছি না, ওই জন্য সব ময়লা পড়েছে। তো পুরোটা একদম ঝেড়ে নামাচ্ছে, আর কত কত ময়লা পড়ছে দেখো। এটা সত্যিকারে বলতে গেলে অনেক দিন পরেই করলাম, কারণ এমনি সাধারণত ঝুল ঝাড়া হয়, এতটা ঘষে ঝেড়ে আমি ঝাড়িনি, ওই জন্যে এইবার এতটা ময়লা হয়েছে। তো যাই হোক, তো চলো এদিকে পুরোটা ঝাঁটিয়ে নামাই, তারপর নিচটা ঝাড় দেবো, নিচটা ঝাড় দিয়ে তারপরে এই ওপরগুলো ঘষবো আমি সাবান দিয়ে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, আর আজকের পুরো ভিডিওটাই দেখবে, কেউ স্কিপ করবে না। তো দেখো আজকের আমার সব ঘর দর পরিষ্কার করা ভিডিও। তা যাই হোক, তো চলো আমার দিকটা হয়ে গেছে। আর ফ্রিজের উপরে যে ঢেকে রেখেছিলাম, তো কাপড়টাও ঝেড়ে দিয়ে, কাপড় না, এটা একটা প্লাস্টিকটাও ঝেড়ে দেবো, ঝেড়ে এটা ভাঁজ করে রেখে দেবো। তারপরে
পুরো ফ্রিজের উপরটা ঝেড়ে নেবো, কারণ ওখানেও কিছু কিছু তো ময়লা পড়েছে, কারণ এটা ঢাকা থাকলেও না কিছু না ফাঁক দিয়ে না ঢুকেও যায় ময়লা। তো যাই হোক, তো চলো এটা আমি রেখে দিয়েছি, বাইরে রেখে দিয়ে আসলাম আপাতত, পরে তুলে রাখবো। এটা আমি কলেজে বাসন মাজি, ওখানে আমি টাঙিয়ে দিই, কারণ বৃষ্টিতে ভিজবো না বলে। তো দেখো আমি ফ্রিজের উপরেও ঝেড়ে নিলাম কিছুটা, আর এখানে যে কারেন্টের সুইচটার মধ্যে একটু দেখলাম ঝুল টুল আছে নাকি, সেটাও যে ভালো করে ঝেড়ে নিলাম, এই সাইডটাও ভালো করে ঝেড়ে দিলাম। তো যখন ঝাড়ছি তো কোনো জায়গায় বাদ দেবো না, ভালো করেই ঝেড়ে নেবো। তো দেখো আমি ঝাড় দিচ্ছি, এদিকে ঝাড় দিতে শুরু করে ঝুল ঝাড়াটা দিয়ে আমি ঝাড় দিতে লেগেছি, ঝাঁটাটা আর আনা হয়নি। তো ঝুল ঝাড়াটা দিয়ে কিছুটা আমি ঝেড়ে নেবো, তারপরে ঝাড়ুটা নিয়ে আসবো। তো এই যে কত ময়লা বার হচ্ছে দেখো, সত্যিকার আমি নিজে অবাক হয়ে যাচ্ছি যে এত ময়লা বার হচ্ছে, মানে অন্যবার এত ময়লা বার হয় না। এবার আমি না বলছি না, আচ্ছা সে মানে এত সুন্দর করে ঘষেছি না, সে এই জন্যে। আর আরও ঘষলাম, যাতে রং করবে বলছিল, ওই জন্য আমি আরোই ভালো করে ঘষে দিয়েছি। তো দেখা যাক কালকে যে রংটা যদি করে, যে ছুটি থাকবে কালকে, তো রং করতে পারে তো করবে, আর বৃষ্টি হলে তার রংটা করা হবে না, যদি একটু রোদ্দুর করে তাহলে করে দেবে। তো চলো দেখো আমি এতগুলো ময়লা বার করেছি, তো এটা দিয়ে কিছুটা ঝাড় দিয়ে নিলাম, তারপরে ঝাড় দেবো ফুল ঝাড়ু দিয়ে এবারে ভালো করে। তো এরকম না, পা দেওয়া যাচ্ছে না, পুরো পাগুলো সাদা সাদা হয়ে যাচ্ছে, আর কিরম একটা করছে গা, যে পা দিচ্ছি না নোংরাগুলোতে, ওই জন্য সাধারণত একটু ঝাড় দিয়ে নিলাম। তো চলো এই ময়লাগুলো রেখে যে চলে এসেছি আবার ঝাড়ু নিয়ে, তো ঝাড়ু দিয়ে ভালো করে আরও ভালো করে ঝাড় দিয়ে নেবো। তো দেখো ওইটা দিয়ে অতটা ভালো ঝাড় দেওয়া যায় না, মোটামুটি ঝাড় দিয়েছিলাম, তাও দেখেছো কত ময়লা বার হচ্ছে। আর এই ঝাঁটা যেদিক সেদিক ঢুকিয়ে ভালো করে বার করে নিলাম, ঝাড় দিয়ে নিলাম। তো এই দেখো এর ভেতরে আমার এই দিক দিয়ে ইঁদুর ঢুকেছিলো, তো ইঁদুরে ওখানে নিয়ে গেছিলো একটা বাটার, তো সেই বাটারটাকে কোনোরকম টেনে টেনে বার করার চেষ্টা করলাম। তো যাই হোক বাটার করে তারপর দেখো ড্রয়ারটা পুরো খুলেছি, খুলে ধুয়ে এসেছি, ধুয়ে শুকাতে দিয়েছি, আর এটাকে মুছে নেবো। এই জায়গাটাও ভালো করে সাবান দিয়ে ঘষে মুছে নিলাম। আর এই যে পুরো আমার দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে, কীরকম ঝকঝক করছে একদম। আর এইগুলো দেখো আমি ঘষে নিয়েছি, তো এই দেয়ালের কালো কালোগুলো উঠলো না, প্লাস্টিকটা যা ছিল এটা ঘষে তুলে দিয়েছি, ওগুলো কালো কালো হয়েই থাকলো, কারণ এগুলো আর দেয়ালেরগুলো না উঠছে না, এগুলোর মানে তেল চিটা হয়ে গেছে। তো যাই হোক, তো চলো, তো আমার এদিকে যে রান্নাবান্না এই যে এদিকে সব আছে, তো তোমাদের সাথে বললাম না আজকে রান্না আমি কিছুই শেয়ার করে নিই, কাজ করবো বলে তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি। তো দেখো আমার ডয়ারে এগুলো ধুয়ে আমি শুকাতে দিয়েছিলাম, বাইরে তো শুকিয়ে গেছে, তো সব নিয়ে এলাম, খুব একটা শুকায়নি, এখানে রোদ্দুর নেই, আর এখন সন্ধেও লেগে গেছে, প্রায় বিকেল হয়ে গেছে। তো এমনি মেঘ করছে না, একটু মানে 4:30 বাজলে না কিরকম অন্ধকার হয়ে যাচ্ছে, মনে হচ্ছে না 6টা বেজে গেছে। তো এগুলো একটু একটু করে জল লেগেছে, তো সেইগুলো আমি বসে এখন মুছে তারপরে একটা একটা করে লাগিয়ে দেবো। তো ন্যাকড়াটা ছিল এদিকে বলে নিতে এসেছিলাম, তো নিয়ে এখন 3টে ড্রয়ার দেখো মুছে নেবো। তো ড্রয়ারগুলো সত্যিকারে কিনেছিলাম, খুব উপকার হয় যে এর ভিতরে অনেক কিছু জিনিস রাখতে পারি। তো দুখানা কিনেছিলাম, এটা নিয়েছিলাম 3টে, আর একটা নিয়েছে 4টে, মানে 4টেই আছে ড্রয়ার, এটা 3টে। তো এইগুলোতে যে একটার মধ্যে কাপ প্লেট, মানে রোজকার যে চাটা খাই সে কাপ ভরে রাখি, মশলাপাতির যে মাছের মাল আসে যে প্যাকেটগুলো ভরে রাখি, সব কিছুই প্রায় রাখা হয়, বাইরে আর কিছু রাখতে লাগে না। তো এই জন্য এগুলো কিনেছিলাম, তো সত্যিকারে খুব উপকারে লাগে এই কাজে, যে এই জিনিসগুলো। এই যে খুলেও ধোয়া যায়, খুব সুবিধা, যে খুলে ধুয়ে দিলাম, তারপরে একটু রোদ্রে রেখে দিলে শুকনো হয়ে গেলে তারপরে মুছে লাগিয়ে দাও। ওইটা সাদাটা ভালো করে সাবান দিয়ে ঘষে ঘষে মুছে নিয়েছি, তারপরে এগুলো এখন মুছে রাখি। আর জায়গাটাও দেখেছো অনেকটা বড় ড্রয়ারটা, কারণ অনেকটা ভেতরে জায়গা থাকে, চওড়া আছে। তো এই যে দুটো মুছে নিয়েছি, তো এই যে একটা 3টে, তো এইগুলো 3টের পাওয়া যায়, 4টের পাওয়া যায়, 5টার পাওয়া যায়, অনেকের পাওয়া যায়, কিন্তু আমি 3টে নিয়েছি আর একটা 4টে নিয়েছি। 4টেটা আমাদের ছোটোখাটো জামা কাপড়গুলো রাখি আর কি, ছোটো ছোটো জামা কাপড়, রুমাল, মোজা এইসব, তারপরে আমার কিছু সাজার জিনিস এইসবগুলো রাখি। তো যাই হোক, তো চলো এগুলো আমার মোছা হয়ে গেছে, তো এগুলো একটা একটা করে পুরো সেটিং করে দেবো ভেতর। তো দেখেছো জায়গাটা, দেখেছো, সেটাই তোমাদের দেখাচ্ছে কতটা বড় চওড়া, অনেকটা জায়গা আছে। এটা আবার 2-3 রকমের পাওয়া যায়, একটা কম দামের পাওয়া যায়, এগুলো একটু বেশি দাম, তো এই জন্য এত বড় বড় একটা কম দামের পাওয়া যায়, ওইটা খুব একটা ভালো না। আর এগুলো একটু নীলকমল নিলে না সত্যিকারে খুব ভালো। তো দেখো আমি এগুলো একটা একটা করে সেটিং করে দিয়েছি। তাই এইভাবে যে খুলতে হয় সেটা আমি জানতাম না, হট করে দেখি একটা টেনেছি, তাই এরকম করে দেখলাম খুলে কিনা, তো খুলে গেল। তো এগুলো নতুনের পর যে লাগিয়েছিলাম এমনি মুছেছিলাম, খুলে ধুইনি, তো আজকে দেখলাম একটা একটা করে খুলে গেল, তো এই জন্য আমি খুলে একেবারে ধুয়ে নিয়েছি। তো এই দেখো আমার পুরো সেটিং হয়ে গেল, একটা একটা করে ভালোই সেটিং করে দিলাম। তার যে জিনিসগুলো বার করেছি তো সেইগুলো আমি এখন এর মধ্যে গোছাবার। একটা আমার ঢোকাতে খুব কষ্ট হচ্ছিলো, নিচেরটা মানে এটা চাকা লাগানো আছে তো গড়িয়ে চলে যাচ্ছিলো। তো এই যে ফাইনাল একবার মুছে নিচ্ছি, যে ফাইনালি যে হয়ে গেছে পুরো কমপ্লিট, একদম ভালো করে মুছে নিলাম। আর জিনিসগুলো যা ছিল একটা একটা করে সাজিয়ে নিলাম তো ভেতরে।
তো এই দেখো পুরো হয়ে গেছে, তো চাকা লাগানো আছে না, এটা মানে নিতেও সুবিধা, যে গড়িয়ে গড়িয়ে নিয়ে যায়। তো তারপরে যে বাসনের ঝুড়িটা লাগিয়ে দিচ্ছি, এটাও ধুয়ে রেখেছিলাম বাইরে, এটা শুকনো হয়ে গেছে, তো এটাও আমি এখন লাগিয়ে দিচ্ছি। তো এখন আস্তে আস্তে জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি। তারপরে এখন আজকে স্নান হয়নি, ভাত খেয়েই শুধু কাজগুলো করছি, স্নান করব। স্নান করতে প্রায় দেরি হয়ে যাবে, প্রায় 5:30 বেজে গেছে। তো ভাবলাম যতক্ষণ লাগবে কাজগুলো পুরো কমপ্লিট করব আমি, তারপরে স্নান করব। তো যাই হোক, তো দেখো বাসনের ঝুড়িটা লাগিয়ে দিয়েছি এখানে। তো দেখো অনেকক্ষণ পর মানে সেটিং করতে পারছিলাম না, মানে ঘুরে যাচ্ছে নড়ে যাচ্ছে এরকম, তাহলে ভালো করে দেখলাম, না করলে তো বাসনগুলো যখন রাখবো তো সব উল্টে পড়ে যাবে, খুলে যাবে। তো দেখো পুরোটাই ঝুলিয়ে দিলাম, তো ভালো করে টেনে টেনে দেখে নিলাম যাতে না খুলে যায়। তারপরে হয়ে গেছিলো সব কাজ। তারপরে যে ড্রয়ারটা পরিষ্কার করেছিলাম, ভেতরে দেখি 2টো চাউমিনের প্যাকেটটা, সেটা ভাবলাম একটু চাউমিন করতে, ছেলে বললো মা চাউমিন করো। তো এই চাউমিন করতে লেগেছে, তো চাউমিনের সব কাটাকুটি সবই হয়ে গেছে, চাউমিনটা এখন ভাজা হচ্ছে। তো যাই হোক, তো এরকম করে দেখো পুরো ঘরটা পুরো ক্লিন হয়ে গেছে। আর এইভাবেই আজকে ভিডিওটা যাই একটু করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর সব জানাবে আজকের আমার চাউমিনটা কেমন হলো, আর আমার ঘরদোর পরিষ্কারটাও কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আশা করি সব ভালো থাকবে, সুস্থ থাকবে। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো দেখো কালকে আমি যদি ঘরে রং করতে পারি তো সেটা তোমার সাথে শেয়ার করব। আর এই যে আমার চাউমিনটা দেখো লাস্ট ফাইনাল লুকটা এত সুন্দর হয়েছে। আর এখানে কাটা হচ্ছে, ওই যে স্যালাডটা কাটা হচ্ছে, আমার কাটা হয়নি, তো এখন কাটছে বসে বসে পেঁয়াজ আর শশা। তো যাই হোক, তো চলো আমরা এখন চাউমিনগুলো খেয়ে নিই। আজকের মতো শুভরাত্রি।